आज আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা ডিম আর মটর দিয়ে দারুণ সুস্বাদু একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপি আপনার আর আপনার পরিবারের সবারই খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ এই রেসিপিটা বানানো যতটা সহজ খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। এর জন্য আমি 3টে ডিম নিয়েছি আর ডিমগুলো একটা পাত্রে ভেঙে নিচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি 3টে ডিম ব্যবহার করেছি। আপনি আপনার প্রয়োজন মতো ডিম কম বেশি করে নিতে পারেন। 3টে ডিম ভেঙে নিয়েছি। তাহলে চলুন এবার এটা সাইডে রেখে নেক্সট স্টেপে চলে যাই। এখানে আমি একটা মিক্সচার জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ সবুজ মটর। মটরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 5টা কাঁচা লঙ্কা। এবার আমি জল ছাড়াই এই মটর আর কাঁচা লঙ্কা ভালো করে পিষে নেব। মটর আর কাঁচা লঙ্কা একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্ট কিন্তু একেবারে স্মুথ বানাতে হবে। মটর আর কাঁচা লঙ্কার এই পেস্ট যে পাত্রে আমি ডিম ভেঙে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আপনি চাইলে এইভাবে চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে পারেন, আর তা না হলে আপনার কাছে যদি হুইস্কার থাকে তাহলে হুইস্কার দিয়েও আপনি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট সব কিছু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে মটরের পেস্ট, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাও আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই রান্নার জন্য মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 15 কোয়া রসুন, ছোট ছোট করে কেটে নেওয়া 5 টুকরো আদা, 2টো টমেটো। টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আদা, রসুন আর টমেটো খুব ভালো করে পিষে নিতে হবে। তো এই সব কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেল কড়াইয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব মটর আর ডিমের মিশ্রণ। ঠিক মাঝখানে মটর আর ডিমের মিশ্রণের অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা সাইডে রেখে দিলাম। মিশ্রণটা চারিদিকে সমানভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটা কিছু সময় ভেজে নেব। যখন দেখবেন ওপরটা হালকা ড্রাই হয়ে এসেছে তখন এটা একটা খুন্তির সাহায্যে এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এবার এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন যাতে ভেতরে কাঁচা থেকে না যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি কেটে নেব। খুন্তি দিয়ে এইভাবে গরম গরমই এটা কেটে নেবেন, খুব সহজেই এটা কাটা হয়ে যায়। তবে আপনি চাইলে এটা তুলে একটা প্লেটে রেখে ঠান্ডা হওয়ার পর কেটে নিতে পারেন। এটা দারুণ সফট, একেবারে মুখে মিলিয়ে যাওয়ার মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে ব্রেকফাস্টও খেতে পারেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। সবগুলো তুলে নেওয়ার পর বাকি যে অর্ধেকটা মিশ্রণ আমি রেখেছিলাম সেটা ওই একইভাবে ভেজে নেব। এবার আমি এর কারি বানাবো। তো তার জন্য ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরে যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো 2টো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ তত সময় পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে গেছে।
তো পেঁয়াজ আমাদের এই রকমই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি মটর, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর টমেটোর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। টমেটোর পেস্ট দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে কষে নিতে হবে। তো এই সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর মটরের অমলেট, যেটা আমি ভেজে পিস করে কেটে রেখেছিলাম। অমলেট দেওয়ার পর লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব, যাতে অমলেটের মধ্যে লঙ্কা আর সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডিম মটর অমলেট কারি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। ধনেপাতা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে এবার এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো এটা বানানো কত সহজ আর খেতেও দারুণ সুস্বাদু। ডিমের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বানিয়েছেন আর খেয়েছেন। একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।